কক্সবাজার সদরের প্রিয়ামখালীর তেতয়া থেকে চেরাঙ্গুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের প্রধান ইন্টারনেট কেবল গত ৯ নভেম্বর চুরি হয়ে যায়। ফলে ইডিসি এস্টাবলিশমেন্ট ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের গ্রাহকরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ের অফিসগুলো অনলাইন সেবা দিতে পারছে না। অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের যোগসাজশে এসব কেবল চোর চক্র বেপরোয়া হয়ে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কক্সবাজারের বৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি। হ্যাঁ, এটা ওখানে পিএম খালির ওখানে কানেকশন যেটা দেওয়া ছিল ওখানে ওই তার চুরি হয়ে গেছে অনেকটুকু পরিমাণ, বুঝছেন? তো ওটা নিয়ে ওখানে ওরা কাজ করতেছে, ওরা অলরেডি ওখানে ওসি মহোদয়ের সাথে কথা বলছে, কথা বলে এখন এটা কি করা যায় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছে আর কি, বুঝছেন? কারণ এটা ধরেন এখন তার চুরি যদি বারবার হয় তখন এটা লাইবিলিটি বারবার কিভাবে দিবে, প্রজেক্ট থেকে তো অতবার দিবে না, বুঝছেন নাই? হ্যাঁ, তো এখন ওটা নিয়ে ওনারা কাজ করতেছে আর ওসি মহোদয় ওখানে অলরেডি জিডি করছে ওনারা, এখন ওখান থেকে পরবর্তী কি ব্যবস্থা নেয় এটা প্রজেক্ট অফিস থেকে জানাবে আর কি, বলছিলেন ইডিসি প্রকল্প কর্মকর্তা সৌরভ। বিশেষত তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুমছড়ি ঘাটকুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিএমখালী উচ্চ বিদ্যালয় এবং আবুল কাশেম উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু স্কুলে ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে আসন্ন বার্ষিক সমাপনী পরীক্ষার আগেই শিক্ষার্থীদের অনলাইন প্রস্তুতি ও প্রস্তুতিমূলক কাজ ব্যাহত হচ্ছে। জানা যায়, পিএমখালীতে কেবল চুরির ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরীফ গত কয়েক বছর ধরে একই ধরনের আরও অভিযোগে জড়িত ছিলেন। আগেও কেএস নেটওয়ার্ক কেবল চুরি মামলায় নাম এসেছে তার। স্থানীয়রা জানায়, নুরুল আফসার অভিযুক্ত শরীফের সহযোগী হিসেবে সম্প্রতি যুক্ত হয়েছেন। গত ৯ নভেম্বর পিএমখালী, তোতকখালী, বাংলা বাজার বিভিন্ন স্কুল সমূহ থেকে আমার কাছে কল আসে তাদের স্কুলে ইন্টারনেট সেবা নেই। এই বিষয়ে আমি স্কুল পরিদর্শনে গিয়ে দেখতে পাই বিভিন্ন তাদের স্কুলে ইন্টারনেট নেই এবং ইন্টারনেট কেবলও নেই, অর্থাৎ এই কেবলগুলি চুরি হয়ে গেছে। এর বিষয়ে আমি এলাকার কিছু লোকজনের কাছে খবর নিয়ে জানতে পারি ইন্টারনেট কেবলগুলি চুরি হয়ে যাওয়া সংক্রান্ত বিষয়ে শরীফ হোসেন নামে একজন ব্যক্তি এই চুরি সংক্রান্ত বিষয়ে জড়িত আছেন। তবে এ ঘটনায় প্রধান অভিযুক্ত শরীফ জানান, প্লাসনেটের কক্সবাজার ব্রাঞ্চ ম্যানেজার সোহাগের সাথে আর্থিক লেনদেনের জের ধরে তাকে অভিযুক্ত করা হচ্ছে। তিনি কেবল চুরির ঘটনার সাথে জড়িত নন। কেবল একটা কেবল কাটে নাই, আমার সাথে সোহাগ ভাইয়ের সাথে লেনদেন আছে। ইন্টারনেট ব্যবসাটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার আমার যার থেকে পোষায় তার থেকেই নেব, এরকম কিছু না। সোহাগ ভাই আমার সাথে একটা লেনদেন আছে, এটা আমাকে অ্যাসোসিয়েশন থেকে ফোন দিচ্ছে আকবর ভাই। তো আমি আকবর ভাইকে বলছি ২-৪ দিনের ভিতরে আমি আপনাদের সাথে বসে সবকিছু ক্লিয়ার করে ফেলবো। প্লাসনেট জানায়, ১৮ নভেম্বর কক্সবাজার সদর মডেল থানায় আইনগত অভিযোগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও দ্রুত কেবল পুনর্স্থাপনের জন্য কাজ করছে, কিন্তু যদি বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হয় তারা ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে অনাগ্রহ দেখাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ধরনের নাশকতা রোধে স্থানীয় জনসাধারণ, ভৌত নিরাপত্তা ব্যবস্থা এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কাজ প্রয়োজন। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে ডিজিটাল নাগরিক সেবা বিপন্ন থাকবে।